তো হ্যালো সেফসিয়ান, আজকে আমরা শিখব স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডস এন্ড ফ্রেজ। এই টপিকটা তোমাদের সেকেন্ড পেপার দুই নঙে আসে। তো এটা কিন্তু প্রিপোজিশনের মতো না যে অনেক কঠিন হয় না বা এরকম কিছু। এটা খুবই সহজ, একবার শিখবা যা তাই আসবে। আমি যা যা শিখাবো এর বাইরে আসবে না। আর এটাতে ফুল মার্কস পাওয়া যায়, খুবই ইজি ফুল মার্কস পাওয়া, কারণ প্রত্যেকবার বক্সে যে শব্দগুলো থাকে সেগুলো সেম থাকে। তো আমি যে নিয়মগুলো দিতেছি এগুলো মুখস্থ করে ফেলবা, সারা মুখস্থ। যারা অর্থ বোঝো তাদের জন্য তো একেবারে ইজি, নিয়ম মুখস্থ না করলেও চলবে। কিন্তু যারা অর্থ বোঝো না তারা যদি এই নিয়মগুলো মুখস্থ করে ফেলো তাহলে একেবারে 100% পারবা, বলা যায় বোর্ড পরীক্ষায় পারবা যে কোনো জায়গায়। তো দেখো আমরা কিছু নিয়ম দিচ্ছি, এই নিয়মগুলো তোমরা মুখস্থ করে ফেলবা। তো প্রথমে আমি কোনো উদাহরণ দিব না, আমি এই নিয়মগুলো দেওয়া শেষ হইলে তোমরা যখন শিখবা, মানে ভিডিও লাস্ট পর্যায়ে আমি কিছু দিব, মানে বোর্ড প্রশ্ন সলভ করাবো, তখন তোমরা নিজেরাই বুঝতে পারবা যে কতটা সহজ এই টপিকটা। তো তোমার কাজ হচ্ছে এই নিয়মগুলো মুখস্থ করে ফেলা। তো আমি একটু বুঝাই দিই, হয়তো বা লেখা নাও বুঝতে পারো, আমি একটু বলি। দেখো, যদি হ্যাড বেটার থাকে, হ্যাড বেটার খুব মানে এইগুলা, এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো তোমার বক্সে দেওয়া থাকবে, আর তোমাকে কিছু বাক্য দেওয়া থাকবে, তোমাকে ওই বাক্য অনুযায়ী এই ওয়ার্ডগুলো বুঝাইতে হবে। তো কোন জায়গায় ওয়ার্ডগুলো বসবে সেগুলো আমি এখন বুঝাবো আর কি। দেখো, হ্যাড বেটার অর্থ কি? তো ওয়ার্ড বুঝাইতে গেলে অবশ্যই আগে অর্থ বুঝতে হবে। তো ব্র্যাকেটের মধ্যে যেগুলো দিচ্ছে এগুলো হচ্ছে অর্থ, আর এগুলো, আর ব্র্যাকেটের বাইরে যেগুলো দিচ্ছি এগুলো হচ্ছে কিছু হিন্টস, যে কোন সেন্টেন্সে কোনটা বসতে পারে। তো এইগুলা একটু হিন্টস গুলো মাথায় রাখবা, তাহলে দেখবা 100% অ্যাকুরেটলি তুমি বসাইতে পারতেছো। দেখো, হ্যাড বেটার অর্থ হচ্ছে অধিকতর ভালো, উচিত। অধিকতর ভালো বা উচিত বুঝাইলে হ্যাড বেটার ব্যবহৃত হয়। জোরালো অর্থ বোঝাবে, হ্যাড বেটার যেখানে থাকবে সেখানে জোরালো অর্থ বোঝাবে। পরবর্তীতে উড রাদার, বরং ভালো। বরং ভালো যখন মানে কোনো অর্থ, মানে কোনো সেন্টেন্স পড়ে যদি বলো যে এখানে বরং ভালো কথাটা ইউজ করা যাইতেছে, সেখানে তোমরা উড রাদার ব্যবহার করবা। আর একটা হিন্টস হচ্ছে শূন্যস্থানের পর দেন থাকবে। পরবর্তীতে লেট এলোন, লেট এলোন কোন সময় ব্যবহৃত হবে? চিন্তা করা যায় না এমন ক্ষেত্রে, অথবা এমন তো দূরের কথা, তুলনামূলক বিশাল পার্থক্য থাকবে। যেমন আমি বললাম যে আমি 10,000 টাকা চাকরি করে আমি এখন একটা 10 তলা সমান বিল্ডিং মানে এক মাসের মধ্যে। এটা তো একটা অনেক বড় না, মানে কি, তুলনামূলক বিশাল পার্থক্য থাকবে প্রত্যাশার বাস্তবতার মধ্যে। আমি তো 10,000 টাকা দিয়ে এক মাসের মধ্যে 10 তলা বিল্ডিং বানাতে পারবো না। তো আমার প্রত্যাশা বাস্তবতার চেয়ে অনেক দূরে। তো এইরকম বুঝাইতে লেটের গ্রহণ শব্দটা ব্যবহার করা হয়। চিন্তা করা যায় না এমন, এমন দূরের কথা, তুলনামূলক বিশাল পার্থক্য থাকবে প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে। পরবর্তীতে হ্যাভ টু অথবা হ্যাজ টু, দুইটা দুইটা এটা হ্যাভ টু ব্যবহার করতে পারো, হ্যাজ টু ব্যবহার করতে পারো। যেখানে প্লুরাল সেখানে হ্যাভ টু, আর যেখানে সিঙ্গুলার সেখানে হ্যাজ টু। করতে হবে এবং যদি কোনো শূন্যস্থানে বোঝো যে করতে হবে এরকম বুঝাইছে, সেখানে হ্যাভ টু অথবা হ্যাজ টু ইউজ করবা। পরবর্তীতে হোয়াট ইফ, হোয়াট ইফ অর্থ হচ্ছে যদি এমনটি হয় অথবা হতো, ভয় কাজ করবে। যদি এমনটি হয় অথবা হতো বা ভয় কাজ করবে মানে হচ্ছে হোয়াট ইফ। শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এইখানে তোমার জন্য হিন্টসটা দেওয়াতে সহজ হয়ে গেল। যেগুলোতে প্রশ্নবোধক চিহ্ন থাকবে না সেখানে হোয়াট ইফ বসার কোনো সম্ভাবনা নেই। যেখানে প্রশ্নবোধক চিহ্ন থাকবে সেটা মানে সেটা একটু চিন্তা কইরা এই অর্থ যদি মিলে তাহলে ওইখানে হোয়াট ইফ বসাবা। তো এখন আমরা পরবর্তী নিয়মগুলো লিখবো। তো দেখো, পরবর্তী নিয়মগুলা সেটা হচ্ছে ওয়ার্ডস লাইক অথবা ওয়ার্ড ডাজ লুক লাইক। এটার অর্থ হচ্ছে অদ্ভুত কোনো কিছু দেখার বা জানার ইচ্ছা। যেমন তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে তুমি কি ভাল্লুক দেখেছো, তো এরকম ক্ষেত্রে ওয়ার্ড লাইক অথবা ওয়ার্ড ডাজ লুক লাইক ব্যবহৃত হবে। তো এটার হিন্টস হচ্ছে দুইটা শূন্যস্থান থাকবে অবশ্যই, কারণ ওয়ার্ড ডাজ একটার মধ্যে বসবে, লুক লাইক আরেকটার মধ্যে বসবে। এখানে ওয়ার্ডস একটার মধ্যে বসবে, লাইক আরেকটার মধ্যে বসবে, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। অর্থাৎ যেখানে প্রশ্নবোধক চিহ্ন থাকবে না সেখানে তুমি এটা চিন্তা করবে না। যেখানে দুইটা শূন্যস্থান থাকবে প্লাস প্রশ্নবোধক চিহ্ন থাকবে সেখানে শুধুমাত্র তুমি ওয়ার্ডস লাইক অথবা ওয়ার্ড ডাজ লুক লাইক এর কথা চিন্তা করবা। পরবর্তী নিয়ম হচ্ছে উড ইউ মাইন্ড। এটা কিন্তু অর্থের নির্ভর হয়, সেটা হচ্ছে তুমি কিছু মনে না করলে, উড ইউ মাইন্ড কিছু মনে না করলে। তো এটা হিন্টস হচ্ছে শূন্যস্থানের পর সরাসরি ভি প্লাস আইএনজি থাকবে। তো কিভাবে শূন্যস্থানের পর সরাসরি ভি প্লাস আইএনজি থাকবে সেটা আমরা প্র্যাকটিসের সময় দেখবো। তো পরবর্তী হচ্ছে দেয়ার। দেয়ার শব্দ অর্থ তো বুঝো তোমরা, সেটা হচ্ছে সেখানে কোনো কিছু আছে বা ঘটা অর্থে, সেখানে বা কোনো কিছু ঘটা অর্থে দেয়ার ব্যবহৃত হয়। তো এটার হিন্ট হচ্ছে শূন্যস্থানের পর আর, ওয়ার, লিভড, ইজ, ওয়াজ এগুলো থাকবে। আবার বলি, আর, ওয়ার, লিভড, ইজ, ওয়াজ এই নিয়মগুলো থাকবে। তো তোমরা এগুলো শিখে ফেলবা। পরবর্তী আরো কিছু নিয়ম আছে, এখন দিতেছি। তো দেখো, পরবর্তী নিয়মগুলা ইট। ইট শব্দের অর্থ ইহা, এটা তোমরা জানো, বাট ব্যবহারটা একটু দেখো। সেটা হচ্ছে সামনে বা কাছাকাছি কিছু বোঝাতে, এটাও ইট অর্থ। শূন্যস্থানের পর ইজ, ওয়াজ বা হ্যাজ থাকবে, অর্থাৎ শূন্যস্থানের পর যদি ইজ, ওয়াজ বা হ্যাজ থাকে তাহলে তোমরা ইট নিয়ে চিন্তা করবা। আর এটা অর্থ হচ্ছে ইহা, সামনে বা কাছাকাছি কিছু বোঝাতে। পরবর্তীতে আনলেস। আনলেস মানে হচ্ছে যদি না, আনলেস অর্থ হচ্ছে যদি না কোনো শর্ত থাকলে, বাক্যের মধ্যে কোনো শর্ত থাকলে তোমরা আনলেস নিয়ে চিন্তা করবা।
পরবর্তীতে হচ্ছে নো সোনার হ্যাড, হতে না হতেই V3 প্লাস দেন থাকবে। নো সোনার হ্যাড মানে হতে না হতেই V3 প্লাস দেন থাকবে। এটার পরে যদি V3 প্লাস দেন থাকে তাহলে তুমি নো সোনার হ্যাড নিয়ে চিন্তা করবা। পরবর্তীতে ইউজ টু অর্থ হচ্ছে অভ্যাস বা অভ্যস্ততা বোঝাতে। অভ্যাস যদি থাকে বাক্যের মধ্যে তাহলে তোমরা ইউজ করবা। পরবর্তীতে অ্যাজ সুন অ্যাজ, ঘটতে না ঘটতেই। এখন হতে না হতে আর ঘটতে না ঘটতের মধ্যে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে, সেটা আমরা মানে প্র্যাকটিসের মধ্যে দেখবো। দেখো, অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে ঘটতে না ঘটতেই। আগে পরে সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্স বসে সাধারণত, সবসময় না, সাধারণত। তো তোমাদের যেহেতু এইচএসসি পরীক্ষা মানে নর্মালটাই দিবে, সাধারণত চেক করবা যে যদি শূন্যস্থানের আগে পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে তোমরা অ্যাজ সুন অ্যাজ বসানোর চেষ্টা করবা। পরবর্তীতে একটা হিন্টস হচ্ছে, সেটা হচ্ছে অর্থের দিকে খেয়াল রাখতে হবে। তো অর্থ একটু বুঝতে হবে। তো কিভাবে বুঝবা সেটা ধর নিয়মের মধ্যে আমি বুঝতে পারবো না, আমরা যখন এটা প্র্যাকটিসের মধ্যে দেখবো তখনই তোমরা আর কি খেয়াল করো। আর তোমরা নিজেরা প্র্যাকটিস তো করবাই, তো এটা ক্লিয়ার হয়ে যাবে, কনফিউশন থাকবে না। তো আরো কিছু নিয়ম আছে সেটা দিতেছে এখন। তো এখন আমরা শেষ কিছু নিয়ম দেখবো, সেটা হচ্ছে অ্যাজ ইভ অথবা অ্যাজ দো। অ্যাজ ইভ অথবা অ্যাজ দো অর্থ হচ্ছে যেন, এটা নিজস্ব স্ট্রাকচার ফলো করে। তবে আমাদের এখানে স্ট্রাকচার ফলো করার দরকার নাই, আমরা প্র্যাকটিস করে নিজেরাই বুঝতে পারবো। আর একটা হিন্টস মনে রাখবো, সেটা হচ্ছে শূন্যস্থানের আগে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পরে পাস্ট ইনডিফিনিট থাকে, অথবা শূন্যস্থানের আগে পাস্ট ইনডিফিনিট এবং পরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে। অর্থাৎ আগে পরে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট থাকতে পারে, এটা একটু খেয়াল রাখবা। এইরকম যেখানে পাবা সেখানে তোমরা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো বসাবা। এখন কোন সময় অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, যদি এটা তোমার মানে ওই বক্সে দেওয়া থাকবে, অ্যাজ ইফ দেওয়া থাকলে অ্যাজ ইফ বসাবা, অ্যাজ দো দেওয়া থাকলে অ্যাজ দো বসাবা। এটা নিয়ে টেনশন করার কিছু নাই। পরবর্তীতে লাস্ট ওয়ান, সেটা হচ্ছে ওয়াজ বোর্ন। এটা অর্থই হচ্ছে জন্মগ্রহণ করা অর্থে, যেমন ড্যাশ ওয়াজ বোর্ন, হি ওয়াজ বোর্ন। পরবর্তীতে যদি কোনো সাল থাকে অথবা আগে সাল থাকে অথবা জন্মগ্রহণ অর্থ বুঝাইতেই ওয়াজ বোর্ন শব্দটা ব্যবহার হয়। তো এটা তো বাচ্চারাও বুঝবে। তো এই ছিল আমাদের কিছু নিয়ম। এখন আমরা একটু প্র্যাকটিস করি, একটা প্র্যাকটিস করা দেবো, বাকি যতগুলো আছে সবগুলো তোমরা প্র্যাকটিস করবা, একেবারে ইজি, নিজেরাই বুঝবা। দেখো আমরা এখন প্র্যাকটিস করবো। এখন আমরা একটা প্র্যাকটিস করব। আমরা ঢাকা বোর্ড 2019-এর আসা প্রশ্নটা সলভ করব। তো এইটা যারা অর্থ বুঝো তাদের এত নিয়ম লাগে না, তারা শূন্যস্থান দেখে দেখে মিলা দিতে পারবা। তবে আমি যেহেতু বলছি যারা অর্থ বুঝো না, এতটাও একটু দক্ষ না, ভোকাবুলারিটা দুর্বল আছে, তাদের জন্য আমি নিয়মগুলো দিচ্ছি। তো আমি জাস্ট এইখানে নিয়মগুলো লেখা আছে আমার খাতার মধ্যে, তো আমি রেফারেন্স দিয়ে দিব যে আমার নিয়ম থেকে এগুলা কি কমন পড়ছে কিনা, বা নিয়মটা তুমি যদি মুখস্থ করো তাহলে এগুলো পারবা কিনা, প্রত্যেকটা রেফারেন্স থাকবে। তো দেখো প্রথমটা, যেটা হচ্ছে হি ড্যাশ অন নভেম্বর 1948। হি ড্যাশ অন, এটা তো ভাই মানে কি বলবো, এটা তো বাচ্চা পারবে, এটা লেগে কোনো নিয়ম দিব না আমি। এটা হচ্ছে হি ওয়াজ বোর্ন, অবশ্যই ওয়াজ বোর্ন, সে 1948 সালে জন্মগ্রহণ করছিল, এটা অর্থ দেখি বোঝা যাচ্ছে। তার মানে হি ওয়াজ বোর্ন অন নভেম্বর 1948, এটা অর্থ না জানলেও পারবা, মুছে দেয় যেটা হয়ে যাবে এটা মুছে দিব। ওয়াজ বোর্ন, এটা মুছে দিলাম। তো হি ওয়াজ বোর্ন। আই ড্যাশ রিজাইন্ড মাই জব দেন টলারেট ইনজাস্টিস। আই ড্যাশ রিজাইন্ড, দেখো এখানে অর্থটা একটু বুঝো। আই ড্যাশ, রিজাইন মানে কি? রিজাইন মানে পদত্যাগ দেওয়া বা চাকরি থেকে বের হয়ে যাওয়া। রিজাইন। ইনজাস্টিস মানে কি? ইনজাস্টিস মানে হচ্ছে অন্যায়, টলারেন্ট মানে সহ্য করা। মানে এখানে বোঝাচ্ছে যে আমি চাকরি থেকে বের হয়ে যাই অন্যায় সহ্য করার চেয়ে। তো এখানে আমরা এটা এইভাবে বলতে পারি না যে আমি বরং ভালো চাকরি থেকে বের হয়ে যাই অন্যায় সহ্য করার চেয়ে, বা আমি অন্যায় সহ্য করার চেয়ে বরং ভালো চাকরি থেকে বের হয়ে যাই। এছাড়া আর কোনটার সাথে এইভাবে অর্থ মিলবে না। তো এখানে অবশ্যই উড রাদার হইতে হবে। এখন আমি দেখো বলছিলাম উড রাদার মানে কি, বরং ভালো, নিয়মের মধ্যে বরং ভালো অর্থগতভাবে মিলাইছি। পরবর্তীতে হিন্ট দিয়েছিলাম যে শূন্যস্থানের পর দেন থাকবে, দেন আছে, এই যে দেন আছে, ঠিক আছে। তার মানে উড রেদার, আই উড রেদার ডিজাইন মাই জব দেন টলারেট ইনজাস্টিস, আমি অন্যায় সহ্য করার চেয়ে বরং ভালো চাকরিটা ছেড়ে দিই। তো এখানে অবশ্যই উড রেদার হবে, অর্থগতভাবে হয়েছে, আবার শূন্যস্থানের পরে দেন আছে, তাই মানে আমরা উড রেদার মানে মুছে দিলাম আর কি। পরবর্তীতে অর্থগুলো সন কি মানে ছেলে বলতেছে ড্যাশে স্যাটেলাইট, এখন ছেলে তার বাবার স্যাটেলাইট সম্পর্কে কি প্রশ্ন করবে, স্যাটেলাইট কিভাবে মেকানিজম করে, স্যাটেলাইট কিভাবে কি হয়, এগুলো না। তো সে বলবে যে স্যাটেলাইট কিরকম দেখতে। তো অবশ্যই, তো কিরকম দেখতে আমি কি বুঝেছিলাম, স্যাটেলাইট কিরকম দেখতে, হোয়াটস লাইক, স্যাটেলাইট কেমন, এটা তো বলবে না, বলবে যে স্যাটেলাইট কেমন দেখতে। তো দেখতে বলতে হোয়াট ডাস লুক লাইক, এখানে অবশ্যই বুঝতে হবে হোয়াট ডাস। দেখো আরেকটা জিনিস দিই, সেটা হচ্ছে অবশ্যই আমি বলছিলাম যে হোয়াট ডাস লুক লাইক অথবা হোয়াটস লাইক এর পর অবশ্যই দুইটা শূন্যস্থান থাকতে হবে, না হলে কিন্তু অন্যগুলো চিন্তা করবো না। তো দেখো এখানে শুধুমাত্র এই দুইটার জন্যই দুইটা শূন্যস্থান সম্ভব। তো এখানে যদি দুইটা শূন্যস্থান থাকে অবশ্যই এই দুইটার মধ্যে কোনো না কোনো একটা হবে, এইগুলো তোমার চিন্তা করার দরকারই নেই। তো এখানে ছেলে তো নর্মালি স্যাটেলাইট কিরকম দেখতে এটাই প্রশ্ন করবে, তো এখানে অবশ্যই হবে হোয়াট ডাস লুক লাইক এ স্যাটেলাইট, মানে
এরকম হবে যে হোয়াট ডাস এখানে বসবে আর লুক লাইক বসবে এখানে। সম্পূর্ণ বাক্যটা হবে হোয়াট ডাস এ স্যাটেলাইট লুক লাইক, মানে একটা স্যাটেলাইট কিরকম দেখতে ছেলে তার বাবাকে জিজ্ঞেস করতেছে। তো এটাও গেল ইজি। এটা তোমরা অর্থ যারা না জানো তারা ওইটা বারবার কি দেখো। পরেরটা উই ইনফর্ম দ্য পুলিশ, আমরা পুলিশকে অবগত করলাম বা জানাইলাম ড্যাশ দ্য ইনসিডেন্ট টুক প্লেস, আমরা পুলিশকে ফোন করে কখন জানাই? তোমার জানাই না, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি কি 10 ঘন্টা পর জানাইবা যে অ্যাক্সিডেন্ট হয়েছে, নাহলে তোমার নামে মামলা হবে। তো তুমি কি তাড়াতাড়ি বলতে যাবা না? দেখো এখানে অর্থ মিলাও অ্যাজ সুন অ্যাজ, দেখো এটা আমি অপশন টেস্ট করি, অ্যাজ সুন অ্যাজ দেয়া দেখি হয় নাকি। উই ইনফর্ম দ্য পুলিশ অ্যাজ সুন অ্যাজ দ্য ইনসিডেন্ট টুক প্লেস, মানে আমরা পুলিশকে জানাইলাম যত দ্রুত সম্ভব অ্যাক্সিডেন্টটা হয়েছে, মানে অ্যাক্সিডেন্ট হওয়ার যত দ্রুত সম্ভব আমরা পুলিশকে জানাইলাম। তো এখানে অবশ্যই অ্যাজ সুন অ্যাজ বসতে হবে, এটা অর্থগতভাবে। দেখি এখানে অন্যভাবে মিলানো যায় কিনা। অর্থ বুঝা এটা ইজি, এটা পারবা। তো এখানে আর এস সুন এস গর্তনে করতে, এই যে গর্তনে করতে অর্থ মিলে গেছে, গর্তনে করতেই আগে পরে সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্স বসে, তবে অর্থের দিকে খেয়াল রাখতে হবে। আগে পরে সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্স বসে। এই দেখো উই ইনফর্ম ভি টু পাস্ট ইনডিফিনিট, ইজি, এটা তো ক্লাস 5 এর বাচ্চা পড়বে। যেহেতু শূন্যস্থান আগে পাস্ট ইনডিফিনিট আছে এবং এটা ঘটতে না ঘটতেই আমাকে করতে হবে, অ্যাক্সিডেন্ট হইতে না হইতে আমাকে জানাইতে হবে, এই কারণে এখানে সুনেস ছাড়া অন্য কিছু বসবে না। এখানে আর একটা সম্ভাবনা ছিল যে নোশনের হেড বসতে পারতো যদি তুমি নিয়ম টিয়ম বাদ দেও, নিয়ম ফালাও অর্থগত দিক দিয়ে, কিন্তু এখানে তো বক্সের মধ্যে নোশনের হেড দেওয়াই নাই, তো আমাদের এস সুনেস ছাড়া আর কোনো কিছু বসবেই না। অপশনে নিঃসন্দেহে এখানে এস সুনেসই বসবে। তো এটা অর্থগত ভাবে মিললো, আবার নিয়মে দেওয়া আমি কি মিলাইলাম। পরবর্তীতে আওয়ার সোসাইটি ইজ ফুল অফ ব্যাড পারসন, আমাদের সমাজ খারাপ লোকে ভরে গেছে বা ভরা। তো উই ড্যাশ রিমেন অ্যাওয়ার অফ দিস, অ্যাওয়ার মানে কি সচেতন থাকা, তার মানে আমাদের সমাজ ভরে গেছে, উই আমাদেরকে সচেতন থাকতে হবে। সচেতন না থাকলে তোমার উল্টা পাল্টা ক্ষতি করবে তোমার, তো থাকতেই হবে, করতে হবে, এরকম অর্থ কি হ্যাভ টু অথবা হ্যাজ টু। এখন তোমরা বলো, অবশ্যই অর্থগতভাবে দেখো উই হ্যাড বেটার হবে না জীবনও, ইট দেয়ার মানে অর্থ মিলেই না, তোমার যেটা 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 হয়ে যাবে এটা কেন দিবা। অপশন টেস্ট করে আমরা বলতে পারতেছি এখানে অবশ্যই অবশ্যই হ্যাভ টু অথবা হ্যাজ টু হবে, আর অর্থগত দিক দিয়ে আমরা বলতেছি হ্যাভ টু অথবা হ্যাজ টু হবে। দেখো এখানে হ্যাভ টু হবে নাকি হ্যাজ টু হবে? তো উই উই মানে কি, উই প্লুরাল নাম্বার, অবশ্যই এখানে হ্যাজ টু হবে না, এখানে অবশ্যই হ্যাভ টুই হইতে হবে। তো এইটা গেল, তো এটা ইজিলি পারবা সবাই। পরবর্তীতে ড্যাশ এ হিউ এন্ড ক্রাই অন দ্য রোড, অর্থ বোঝা লাগবে না। হ্যাঁ, দেয়ার ইজ এ হিউ, অবশ্যই দেয়ার ইজ এ হিউ। ইট ইজ এ হিউ এন্ড ক্রাই অন দ্য রোড, রোডের মধ্যে হিট বসবে, মানে ইট ইজ এ হিউ, এটা তো বসবে না, দেখে বুঝে দিচ্ছে আর কি। তো অবশ্যই এখানে দেয়ার ইজ এ হিউ বসবে। তো আমি নিয়ম দিয়ে দিলাই, দেখো দেয়ারের নেমে আমি বলছি যে সেখানে কোনো কিছু আসে অর্থ বোঝাতে। দেখো এই যে রোড, সেখানে এটা মিলে গেছে। আবার দেখো শূন্যস্থানের পর আর, ওয়ার, লিভড, ইজ, ওয়াজ বসবে, এখানে কি আছে? ইজ আছে, মিলছে। তার মানে আমি যে হিন্টসটা দিয়েছিলাম সেটাও কিন্তু মিলে গেছে, তার মানে এটা অর্থ বোঝাও মিলাও, অথবা তুমি নিয়ম দিয়ে মিলাও, মিলবেই। আর এইখানে অন্য কোনোটা হয়ই না। এইভাবে অপশন টেস্ট করে মিলাইবা। প্রথমে একটা দেখবা, অপশন টেস্ট করে করে দেখবা কোনটা অর্থগতভাবে মিলে, বা অর্থ মনে না থাকলে নিয়ম দিয়ে মিলাইবা আর কি। তো এটা গেল। তো দেয়ার ইজ এ হিউ অ্যান্ড ক্রাই অন দ্য রোড, তো দেয়ার কাটা। দেখো আমাদের কিন্তু অপশনগুলো কমে আসতেছে এবং আমাদের ইজি হইতেছে। ড্যাশ অ্যাপিয়ার্স দ্যাট উই উইল নট বি এবল টু রিটার্ন হোম, মানে অ্যাপিয়ার্স মানে কি, আমাদের সামনে যেটা আসছে সেটা অ্যাপিয়ার্স, তার মানে এটা অ্যাপিয়ার্স মানে এটা আমাদের সামনে স্পষ্ট যে আমরা বাড়িতে ফিরতে পারবো না, মানে সময়ের মধ্যে বাড়িতে ফিরতে পারবো না। তো এখানে কি ইট অ্যাপিয়ার্স, এটা আমাদের সামনে স্পষ্ট না। তুমি অন্যগুলো দেখো, ওয়ার্ডস লাইক জীবন হইতো না, ওয়ার্ডস লাইক আগে কেটে দিই, ওয়ার্ডস লাইক হইতো না, মনে সাথে থাকে না। তো হ্যাড বেটার অ্যাপিয়ার্স জীবন হইতো না। লেট অ্যালোন হয়, লেট অ্যালোন হচ্ছে অবাস্তব কিছুর ক্ষেত্রে, এখানে তো অবাস্তব কিছু নাই। ইট অবশ্যই মিলে, তার মানে এখানে ইট বসে দেখো ইট অ্যাপিয়ার্স দ্যাট উই উইল নট বি এবল টু রিটার্ন ইট হোম, তার মানে এটা ইট দ্বারা 100% মিলে। আমি এখন এটা নিয়মটা দেখি, এই যে ইহা সামনে বা কাছাকাছি কিছু বোঝাতে, শূন্য স্থানের পর ইজ ওয়াজ হ্যাজ থাকবে, এখানে ইজ ওয়াজ হ্যাজ নাই, এখানে অ্যাপিয়ার্স হয়ে গেছে, তো এখানে ইজ ওয়াজ হ্যাজ বুঝতে পারবে না। তবে তুমি এখানে অর্থ দেখে বুঝতে পারতেছো যে ইট বসবে, আর আমরা অপশন টেস্ট করেও কিন্তু বুঝতে পারলাম এখানে ইট ব্যতীত আর কোনো অপশনই নাই, তো এখানে অবশ্যই ইট বসবে। এখন আমরা পরবর্তী প্র্যাকটিসগুলো করবো। লাস্ট কয়েকটা বাকি রয়েছে ব্যাক প্র্যাকটিস। তো দেখো দে ডু নট এফোর্ড টু রান এ ডিপার্টমেন্টাল স্টোর, মানে তারা একটা ডিপার্টমেন্টাল স্টোরি চালাতে পারে না। ড্যাশ সুপার শপ, এখানে অর্থ মিলাও। তারা একটা ডিপার্টমেন্টাল স্টোর কিন্তু ছোট, আর সুপার শপ কিন্তু অনেক বড়, তার মানে তারা একটা ডিপার্টমেন্টাল স্টোরি চালাতে পারে না, তারা আবার সুপার শপ চালাইতে চাইতেছে। তার মানে এখানে অবশ্যই কি একটা অবাস্তব চিন্তা করা হয়েছে না, যেটা তাদের যেটা সম্ভব না। তো এখানে অবশ্যই বলবে লেট অ্যালোন,
বলছিলাম যে লেট অ্যালোন অবাস্তব কিছুর ক্ষেত্রে মানে যেটা বাস্তবতার সাথে আর কাজের মানে চিন্তার সাথে মিল নাই, সেটা সেই ক্ষেত্রে লেট অ্যালোন বসবে। তো এখানে তারা একটা ডিপার্টমেন্টাল স্টোরি চালাতে পারে না, তারা আবার সুপার সব চালাইতে চাইতেছে। তো এখানে অবশ্যই লেট অ্যালোন বসবে, অর্থ হবে দে ডোন্ট এফোর্ড টু রান এ ডিপার্টমেন্টাল স্টোর, লেট অ্যালোন সুপার শপ। হবে সম্ভবত, তুলতে ভুল করছে হয়তো বা। আচ্ছা থাক, তো এটা বুঝতে পারলাম। তো লেট অ্যালোন শেষ। তো এখন আমাদের কাছে আছে এই দুইটা অপশন টেস্ট করতে করতে। তো এখানে অবশ্যই বুঝতে পারতেছো কোনটা কোনটা হবে। অবশ্যই দেখো আমি এখানে অর্থ নিয়ম কিছুই লাগবে না। দেখো আমি বলছিলাম যে ওয়ার্ডস লাইক অথবা ওয়ার্ড ডাস লুক লাইক এর ক্ষেত্রে অবশ্যই দুইটা শূন্যস্থান লাগে। তো আমরা তো আগেরটার মধ্যে অর্থ বুঝা ওয়ার্ড ডাস লুক লাইক বসাই দিয়েছি স্যাটেলাইটের মধ্যে। এখন অবশ্যই এখানে যেহেতু দুইটা শূন্যস্থান আছে, অবশ্যই এখানে বসবে ওয়ার্ডস লাইক, মানে ওয়ার্ডস লাইক, আর এখানে বসবে হ্যাড বেটার। তো এখানে আমরা অপশন টেস্ট করে বলে দিলাম, তারপর আমি অর্থ দিয়ে ব্যাখ্যা দিতেছি। দেখো ইউ ড্যাশ আপ স্মোকিং, তুমি স্মোকিং কি করো, মানে ড্যাশ, এটা বোঝা লাগবে না অর্থ। ইউ মে বি এফেক্টেড বাই ক্যান্সার, মানে আমি বলতেছি ধূমপান ছেড়ে দাও, নাইলে কি হইব, নাইলে ওই যে ক্যান্সার হইব আর কি। তো এখানে কি হবে, অবশ্যই হ্যাড বেটার হবে। হ্যাড বেটার অর্থ কি, ভালো, অধিকতর ভালো। তুমি তাইলে অধিকতর ভালো না, তুমি যদি স্মোকিং গিভ আপ করে তাইলে অধিকতর ভালো, তার ক্যান্সার নাইলে কিন্তু ক্যান্সার হবে। তো এখানে ইউ হ্যাড বেটার গিভ আপ স্মোকিং, ইউ হ্যাড বেটার আপ স্মোকিং, গিভ আপ ছিল না আপ ছিল, তুলতে ভুল করছি কিনা সমস্যা নেই। ইউ হ্যাড বেটার আপ স্মোকিং, ইউ মে বি এফেক্টেড বাই ক্যান্সার। তো এখানে অবশ্যই হ্যাড বেটার হবে। আর এখানে অবশ্যই তোমরা যে অপশন টেস্ট বলছি, এখন দেখো অর্থ মিলাও, ওয়ার্ডস বসাও। ওয়ার্ডস দ্য ওয়েদার লুক, ওয়ার্ডস দ্য ওয়েদার লাইক, মানে আবহাওয়া কেমন। তোমাকে কেউ জিজ্ঞেস করবে না যে আবহাওয়া দেখতে কেমন, স্যাটেলাইটের ক্ষেত্রে জিজ্ঞেস করতো যে স্যাটেলাইট দেখতে কেমন, কিন্তু তোমার ক্ষেত্রে বলবে যে আবহাওয়াটা কেমন, তোমার বলবে না যে আবহাওয়া দেখতে কেমন। তো অবশ্যই দুইটা যখন একসাথে করবা তোমাদের পেজটা লাগবে না। তো এই পর্যন্তই ছিল আমাদের মানে নিয়ম প্লাস প্র্যাকটিস। আমি মূলত পাভেল ভাইয়ের ক্লাস করে শিখছিলাম, তো ওনার কন্টেন্ট দিয়ে বুঝাইলাম নিজের মতো করে। তো আশা করি সবাই বুঝতে পারছো। তো তোমাদের কাজ হচ্ছে একটা প্র্যাকটিস করাইলাম, সবগুলা সেম, যতটি করবা সবগুলোই সেম। তো মূলত নিম্নে 10টা প্র্যাকটিস করবা, তাহলে এইচএসসি পরীক্ষায় ফুল মার্কস পাবা আশা করি। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর নিজের ভোকাবুলারি মানে ইংলিশ করবা। দেখছো তো অর্থ দ্বারা কিভাবে সহজে নিয়ম ছাড়া মিলানো যায়। তো সবার জন্য বেস্ট অফ লাক, ভালো থাকবা।